Welcome to Basic Education. Let's learn together. তোমাদের গণিত বইয়ের 12 পৃষ্ঠায় 5 নম্বর অঙ্কগুলি দেখো। যে নিচের বক্স 3টি লক্ষ্য করি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? দলে আলোচনা করি। তাহলে প্রথম বক্সে আছে 2412 ভাগ 10। দ্বিতীয় বক্সে 3264 ভাগ 100। তারপরেরটিতে আছে 63973 ভাগ 100। তো আমরা দেখতে পাচ্ছি যে ভাজকে 10 100, হ্যাঁ, এরকম থাকলে আমরা খুব সহজ পদ্ধতিতে ভাগ করতে পারি। ভাজকের ডান পাশে যদি 1 শূন্য থাকে, মানে 1-এর ডান পাশে যদি একটা শূন্য থাকে, তাহলে আমরা ডান পাশের একটা ঘর এটাকে আমরা ভাগশেষ ধরব, এবং এই বাম পাশের 2 ঘর এটাকে আমরা ভাগফল ধরব। এবং ভাজকে যদি 2টা শূন্য থাকে 1-এর পরে, তাহলে আমরা এই ভাজ্যের এই ডান পাশের এই 2 ঘরকে আমরা ভাগশেষ বলবো, এবং এই প্রথম এই দুইটি এটাকে আমরা ভাগফল বলবো। পরেরটিতেও তাই। এই যে ভাজক 100, 1-এর ডান পাশে 2টি শূন্য, তাই এখানেও ডান পাশের এই 2 ঘর হচ্ছে ভাগশেষ, এবং এই বাকি এই 3 ঘর এটা হচ্ছে ভাগফল। এই যে এখানে তাই দেওয়া আছে ভাগশেষ 2, এখানে ভাগশেষ 64, ভাগশেষ 73, আর এইগুলি হচ্ছে ভাগফল। এই যে প্রথমে এগুলি হচ্ছে ভাগফল। তো এগুলি দেখে আমরা নিচের অঙ্কগুলি করব। এই যে আমার 1 নাম্বার অঙ্ক আছে 92605, এটা হচ্ছে ভাজক 100, 1-এর ডানে 2টি শূন্য আছে, তাহলে আমার এই 2টি হবে ভাগশেষ এবং এইটা হবে আমার ভাগফল। তাহলে আমি লিখি যে যেহেতু ভাজক 100, তাহলে ভাগশেষ 05, ভাগফল 926। 2 নাম্বার, এটাতে ভাজক 10, এখানে ভাজক 10, এর ডান পাশে কয়টি শূন্য আছে? 1টি, তাহলে আমরা ভাগশেষ লিখব 0। এই যে 1 ঘর এইটা হচ্ছে ভাগশেষ 0, আর এইটা হচ্ছে ভাগফল। ভাগফল 6768। 3 নাম্বার, 72,832 ভাগ কত? 100। তো এখানে 2 ঘর বামে বসাই, এটা হচ্ছে ভাগ 100, 1-এর পরে 2টা শূন্য, 2 ঘর, তাহলে ভাগশেষ 32, ভাগফল 728। আমরা 5 নম্বরে আরো কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে
এক নাম্বার, এক নাম্বার 536 ভাগ 10। তাহলে 10-এর ডান পাশে একটি শূন্য আছে, সেই জন্য আমরা এই 6-কে আমরা লিখব ভাগশেষ আর এই 53-কে লিখব ভাগফল। ভাগফল 53 ভাগশেষ 6। 2 নাম্বার,360 ভাগ 10। এখানেও ভাজকের ডানে একটি শূন্য আছে, তাহলে আমরা এই ডান পাশের এই শূন্যটাকে আমরা ভাগশেষ ধরব এবং এই দুই ঘরকে আমরা ভাগফল বলবো। ভাগফল 36 ভাগশেষ 0। 3 নাম্বার, 4970 ভাগ 100। তাইলে ভাগফল কত? 49, আর এই দুইটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ 70। 4 নাম্বার, 6400 ভাগ 100। এখানেও ভাজকে দুইটি শূন্য আছে একের পরে, সেই জন্য আমরা এই দুই ঘরকে ভাগশেষ লিখব। তাহলে ভাগফল 64 ভাগশেষ 0। 5 নাম্বার, 5,57,560 ভাগ 100। তাহলে এখানে আমার এই 60 হচ্ছে ভাগশেষ আর 575 এটা হচ্ছে আমার ভাগফল। ভাগফল 575 ভাগশেষ 60। 6 নাম্বার, 92,600 ভাগ 100। তো এখানে এই দুই ঘর হচ্ছে ভাগফল আর এই তিনটা হচ্ছে না, এই দুইটা হচ্ছে ভাগশেষ আর এই তিনটা হচ্ছে ভাগফল। ভাগফল 926 ভাগশেষ 00। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।